তো আমরা দিল্লিতে গিয়েছিলাম, আমাদের পরিবারকে পাত্তা দেয়নি, বলেছেন যান যান আপনারা ফিরে চলে যান, যা খুশি করুন। একদম আমার শাশুড়ি, আমার নাম সন্দীপ ভট্টাচার্য। वेस्ट बंगाल के सभी भाई बहनों को मेरा नमस्कार। काली माँ सबइन को ভালো रखे। जय भारत, जय हिंद। আপনারা সবাই দেখেছেন গতকাল কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি নিজে উপস্থিত হয়েছেন। আমি অনেক রাতে আমাকে একজন সাংবাদিক একটা ভিডিও পাঠালো যে উনি কলকাতা বিমানবন্দরে নেমে হাত নাড়ছে। একটা লোক তার এতটুকু অপরাধ বোধ বা বিবেক বোধ বলে কিছু নেই, যার তুগলকি সিদ্ধান্ত এবং অপকর্ম, অনাচার এবং অত্যাচারের কারণে প্রায় 200 জন বঙ্গবাসী মারা গেছেন, আত্মঘাতী হয়েছেন। মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা না চেয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন, যেন বিশ্ব জয় করে ফিরেছেন। আমি কালকে এই চিত্র দেখে কিছুটা অবাকই হয়েছি যে এদের মনুষ্যত্ব বলে কিছু নেই। যাদের অঙ্গুলি হেলনে এরা কাজ করে এবং দেশের সংবিধানকে চূর্ণ বিচূর্ণ করেছে, ছিঁড়ে টুকরো টুকরো করেছে, সেই সংবিধানের বিরুদ্ধে গিয়ে কাজ করে যারা দেশের গণতন্ত্রকে ভুলণ্ঠিত করেছে, তাদের বিরুদ্ধে 10 কোটি বঙ্গবাসীকে আগামী দিন জোট বাঁধতে হবে। আমরা আজ যে এখানে সমবেত হয়েছি, সংঘবদ্ধ হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, আমরা জানি ইতিমধ্যে প্রায় 60,07,000 জল জ্যান্ত জীবিত ভোটার জোর জবরদস্তি তাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন করে রাখা হয়েছে যাতে তারা ভোট না দিতে পারে, এবং একমাত্র বিজেপির অঙ্গুলি হেলনে এই কাজগুলো হচ্ছে। যারা আমার কথা শুনছেন, জানছেন, আমি প্রথম দিন যখন সাংবাদিক বৈঠক করে এসআইআর এর বিরোধিতা করে আমাদের দলের অবস্থান স্পষ্ট করেছিলাম, আমি বলেছিলাম এই নির্বাচনী কমিশন, এই নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনার নিরপেক্ষ নয়। ইনি বিজেপির সহকর্মী বা বিজেপির সহকারী সংস্থা হিসেবে কাজ করছে। আপনারা দেখেছেন কালকে উনি যে হোটেলটায় গিয়ে উঠেছেন, কলকাতায় ছোট বড় মিলিয়ে 5,000-এর বেশি হোটেল রয়েছে। 200, 400, 500, 10টা 50টা হোটেল নয়, 5,000-এর বেশি হোটেল রয়েছে। দিল্লির বাবুরা, অমিত শাহ থেকে শুরু করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, রাজস্থানের মুখ্যমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তারা এসে যেই হোটেলটায় ওঠে, যেই ঘরটায় ওঠে, সেই একই হোটেলে আর একই ঘরে চিফ ইলেকশন কমিশনার উঠেছে। এ তো নিহাত কাকতালীয় হতে পারে না। যে হোটেল, যে ঘরে অমিত শাহ থাকে, সে একই হোটেলে একই ঘরে জ্ঞানেশ কুমার থাকছে। কলকাতায় সব মিলিয়ে 5,000 হোটেল রয়েছে, আর একটা হোটেলে যদি 50টা করে রুম থাকে, তাহলে প্রায় 2.5 লক্ষ রুম রয়েছে। 2.5 লক্ষ রুমের মধ্যে একই হোটেলে একই রুমে রয়েছে জ্ঞানেশ বাবু, যাদের অঙ্গুলি হেলনে এরা বাঙালির উপর অত্যাচার করেছে ধারাবাহিকভাবে। আগামী লড়াই এদের শূন্য করার লড়াই। এই লড়াই খালি এই 60 লাখ মানুষকে আন্ডার জুডিকেশনে রেখেছেন, সেই আন্ডার জুডিকেশনটা কিসের জন্য রেখেছেন সঠিক কোনো প্রমাণ কাগজ দেখেও কিছু পাচ্ছি না। আমার স্ত্রী মানে আমার শাশুড়ি শহীদ পরিবারের শহীদ ইয়ে হয়েছেন। তো আমরা দিল্লিতে গিয়েছিলাম, আমাদের পরিবারকে পাত্তা দেয়নি, বলেছেন যান যান আপনারা ফিরে চলে যান, যা খুশি করুন। একদম আমার শাশুড়ি, আমার নাম সন্দীপ ভট্টাচার্য, আমার স্ত্রীর নাম রূপালী ঘড়ি ভট্ট। না না না, আমরা এসছি আমার শাশুড়ির বিচার চাইতে, তিনি বিচার দিতে পারছেন না। इलेक्शन शांतिपूर्ण से हो जाए
यही मांगा। सर हर तरफ जो है इलेक्शन कमिश्नर साहब को जो ब्लैक फ्लैग दिखाया जा रहा है फूल रेंज, सर क्या कहेंगे इस पे? डेमोक्रेसी में प्रोटेस्ट करने का हक सबका है, प्रोटेस्ट कर सकते हैं। চতুর্থবার জেতানোর লড়াই নয়, এটা ভোট টু ইলেক্ট নয়, এটা ভোট টু পানিশ, ভোট টু রিজেক্ট, প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, শাস্তি দেওয়ার ভোট। যারা বছরের পর বছর আমাদের নিপীড়িত, বঞ্চিত, বাংলাদেশি বলে অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে, তাদের যোগ্য শিক্ষা দেওয়ার, জবাব দেওয়ার ভোট। একটা মানুষের যোগ্য অধিকার যেন বিজেপির নির্বাচন কমিশন কেড়ে না নেয়, সেই জন্য তৃণমূল কংগ্রেস রাস্তায় রয়েছে।